উচ্চ প্রযুক্তির জগতে গুগল একটি বিশাল নাম। অবিশ্বাস্য হলেও সত্যি যে এই প্রতিষ্ঠান চালকবিহীন স্বয়ংক্রিয় গাড়ি তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে বেশ কিছুদিন ধরে। সম্প্রতি তারা বলেছে খুব বেশি দেরি নয়, অদূর ভবিষ্যতেই দেখা যাবে রাজপথে চালকবিহীন গাড়ি চলছে। চলুন ভয়েস অফ আমেরিকার এই রিপোর্ট থেকে আরও বিস্তারিত জানা যাক সাবরিনা চৌধুরীর কাছে। বর্তমান আধুনিক যুগে যাতায়াতের জন্য অন্যতম বাহন হচ্ছে গাড়ি, আর এই গাড়ি চালিয়ে নিতে হলে প্রয়োজন একজন চালক। এটাই স্বাভাবিক। তবে আশা করা যাচ্ছে আগামী কয়েক বছরের ভেতরেই রাজপথে চলবে চালকবিহীন গাড়ি। হ্যাঁ, সত্যিই তাই। তাহলে চলুন দেখে আসি কিভাবে সেটা সম্ভব হবে। কিছুদিন আগেও গুগল সাধারণ গাড়ি ব্যবহার করেছে চালকবিহীন গাড়ি চালানোর গবেষণার জন্য। অর্থাৎ যে গাড়িতে স্টিয়ারিং হুইল এবং প্যাডেল রয়েছে এরকম প্রচলিত গাড়ি ব্যবহৃত হয়েছে। তবে বাজারে আসা গুগলের নতুন চালকবিহীন গাড়িতে শুধুমাত্র বসার জন্য 2টি সিট রয়েছে, কোনো স্টিয়ারিং হুইল এবং প্যাডেল নেই। গুগলের গাড়িতে আছে নানা ধরনের অত্যাধুনিক প্রযুক্তি, যেমন লেজার চালিত স্ক্যানার, যা বলে দেয় গাড়ির সামনে কি আছে এবং কোন দিক দিয়ে কিভাবে গাড়ির চাকা ঘুরবে। উন্নত জিপিএস বা স্যাটেলাইট নিয়ন্ত্রিত পথ নির্দেশিকা দেখায় দিক নির্দেশনা। ফলে গাড়ি নিজ থেকেই বুঝে নিতে পারছে সে কোন পথ দিয়ে যাচ্ছে এবং তার চলার পথে কোথায় কি আছে। গুগলের স্বয়ংক্রিয় গাড়ি প্রযুক্তির গবেষণার প্রধান ক্রিস আর্মসন বলেছেন, তিনি বলেন, প্রাথমিক এই সংস্করণের মাধ্যমে স্বয়ংক্রিয় গাড়ি কি তার একটি ধারণা আমরা দিতে পারছি। তবে আমরা বেশ অল্প সময়ের ভেতরেই একটি কার্যকর মডেল বাজারে আনতে পেরেছি এবং এ ব্যাপারে আমরা বেশ আশাবাদী। আর্মসন আরও বলেন, তারা এই প্রযুক্তি এমন এক পর্যায়ে এগিয়ে নিতে চায় যখন গাড়ি নিজেই আরোহণকারীর কাছে এসে পৌঁছবে এবং তাকে তার গন্তব্যে পৌঁছে দিবে। ক্যামসন বিশ্ববিদ্যালয়ের অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জোরান ফিলিপি বললেন, 2020 সালের ভেতরেই বেশিরভাগ গাড়িতে আংশিক স্বয়ংচালিত গাড়ির সুযোগ সুবিধা থাকবে। তিনি বললেন, যেহেতু আরোহণকারীর গাড়ি চালানোর দিকে মনোযোগ দিতে হয় না, সেহেতু সে গাড়িতে বসে থাকা অবস্থায় অন্যান্য কাজে মন দিতে পারে। গুগল এরকমই আরও 100 প্রাথমিক সংস্করণ নির্মাণের পরিকল্পনা করছে। আর এখনই আমি কর্মব্যস্ত দিনের শেষে ক্লান্ত হয়ে যখন বাড়ি ফিরছি, প্রত্যাশা করছি আমিও ভবিষ্যতে গাড়িতে বসে শুধু দৃশ্য উপভোগ করব, আর গাড়ি আমাকে নিজ থেকেই বাড়ি পৌঁছে দেবে। সাবরিনা চৌধুরী, ভয়েস অফ আমেরিকা।